এই পৃথিবীর বুকে আল্লাহর অসংখ্য নিয়ামত, আল্লাহর বান্দা ভক্ষণ করে, আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা শেষ করবে? কখনো হতে পারে না। আমার বন্ধুর লক্ষ্য করে দেখো না, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছে, বান্দা আমার অজস্র নিয়ামত তোমরা ভক্ষণ করে থাকো, পৃথিবীর বুকে কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারে না। একটা টর্চ লাইটে যখন ব্যাটারি ঢুকাচ্ছেন, ওর একটা মেয়াদ আছে, 2 মাস 4 মাস 6 মাস পর আর আলো দেবে না, টেনে ফেলতে হবে, নতুন ব্যাটারি ঢুকাতে হয়, তাই তো নাকি? কথা বলেন, তাই তো নাকি? কিন্তু লক্ষ্য করে দেখুন, আল্লাহ আপনাকে যতদিন বাঁচিয়ে রাখবে, এই যে চোখ দুটো দিয়েছে, ততদিন পর্যন্ত চোখ আপনাকে পাওয়ার দেবে না। 2 মাস 4 মাস 6 মাস পর চোখ পাল্টাতে হয়। একটা গাড়ির টায়ার 2 বছর 4 বছর পরার পর ক্ষয় হয়ে যায়, তারপরে টায়ারটা টেনে ফেলতে হয়, না হলে বাস্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ আপনাকে চলার জন্য টায়ার হিসেবে 2টো পা দিয়েছেন, আপনি হাঁটছেন, যতদিন পৃথিবীতে বাঁচবেন ততদিন পা আর পাল্টাতে হবে না। আল্লাহকে যদি খুঁজে পেতে চান, মানুষ যদি নিজের বডিটার দিকে তাকায় না, আল্লাহকে সহজেই খুঁজে পাওয়া সম্ভব। লক্ষ্য করে দেখুন বন্ধু, আমার জন্য বলতে যাচ্ছি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত বান্দার সঙ্গে জুড়ে আছে। আমি মেমারি মাদ্রাসায় লেখাপড়া করেছি, বর্ধমান মেমারিতে। তো বর্ধমানের লেখাপড়া করার পর ওখানে 5 বছর শিক্ষকতা করেছি। তো তারপরে ওই বর্ধমান হুগলি জেলার পান্ডুয়া বলে একটা জায়গা আছে, ওখানকার একটা ঘটনা ঘটছে। ঠিক দুপুরবেলা 70 একজন বৃদ্ধ বাবাজি, বয়স আনুমানিক 70 বছর হয়েছে। তো দুপুরবেলা মাছ ভাত দিয়ে সুন্দর করে ভাত খেতে 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 হঠাৎ বুকের বাম দিকে প্রচন্ড ব্যথা। তার ছেলেদেরকে তখন ডেকে বলল, বেটা বুকের অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাও, না হলে পরে বাঁচবো না। তো তার ছেলেবেলেরা তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ডাকলো, গাড়ি করে তাড়াতাড়ি করে চুচুড়ো সদর হাসপাতালে ভর্তি করলো। ডাক্তাররা বুকের মধ্যে ইসিজি করলো, রক্তের নমুনা নিল। বিকেলবেলা রিপোর্ট দেখার পরে তখন ডাক্তার ডেকে বলতে শুরু করেছে, ও যুবক ভাই আমার, তোমার বাবার যা রিপোর্ট তাতে বলতে যাচ্ছি, তোমার বাবার 22,000 বুকের মধ্যে হার্টের 22,000 না করলে পরে তোমার বাবাকেও বাঁচানো যাবে না। তো তার ছেলেটা বললো 22,000 করেন। তো হাসপাতালের তখন ডাক্তাররা বলছে, আমাদের এই হাসপাতালের মধ্যে সেরকম পরিষেবা নেই, উন্নত মানের পরিষেবা নিতে হলে আপনাদেরকে যেতে হবে কলকাতা সিটি নার্সিং হোমে, সেখানে যাও, ভালো পরিষেবা পাবে। আমার বন্ধুরা, যেই তার যুবক ছেলেরা, তার ছেলেরা তার বৃদ্ধ বাবাকে ততক্ষণ সঙ্গে করে আমার বন্ধুরা কলকাতা সিটি নার্সিং হোমে ভর্তি করলো। রাত তখন আনুমানিক 8:30টার সময় তার বাবাকে ওটি অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হলো। অপারেশন থিয়েটারে প্রবেশ করার পর বুকটাকে চিরেছে, ফেড়েছে, কেটেছে বন্ধু আমার। কাটার পরে দীর্ঘ 2.5 ঘন্টা সময় নিয়ে তার বাবার হার্টটার 22,000 করেছে। আমার বন্ধুরা, হার্টের 22,000 করতে সময় লাগলো 2.5 ঘন্টা। কত ঘন্টা? এটা সবাই মনে রাখেন, কত ঘন্টা? 2.5 ঘন্টা। আমার বন্ধুরা 2.5 ঘন্টা পরে যখন অপারেশন সাকসেস হওয়ার পর সুন্দর করে হাতটাকে আবার বুকটাকে সুন্দর করে সেলাই করেছে। আনুমানিক 4 থেকে 5 দিন পর বৃদ্ধ বাবাজিকে যখন হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে, তখন হুইল চেয়ারে বসে আছে আর কি। ওই বৃদ্ধ বাবাজি হুইল চেয়ারের মধ্যে বসে আছে। হুইল চেয়ারের মধ্যে বসে থাকা অবস্থায় যখন ঠিক সেই সময় যখন অ্যাম্বুলেন্সে ওঠানো হবে, আমার বন্ধুরা হাসপাতাল নার্সিং হোমের পক্ষ থেকে তখন তার ছেলের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে বিশাল মোটা অঙ্কের টাকা। আমার বন্ধুরা প্রত্যেকটা বিল সুন্দর করে লিখতে নিচে একেবারে টোটাল বিল টাকা হয়েছে, টানা হয়েছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা বিল করা হয়েছে। আমার বন্ধুরা পাশেই তার বাবা হুইল চেয়ারে বসা। ছেলেকে ডেকে বলছে, হ্যাঁ রে, ওটা কাগজটা কিসের? তো বলে, এটা বিল দিয়েছে হাসপাতাল থেকে, নার্সিং হোম থেকে। তো তার বাবা হাতটা কাঁপছে, বলে, দেখি বেটা, দেখি। তো তার বাবা তখন নিয়েছে। দেখার পর বন্ধু আমার উপর থেকে নিচ পর্যন্ত দেখতে তিনি টোটাল বিল যখন দেখলেন 8 লক্ষ টাকা। দেখার পরে বৃদ্ধ বাবাজি একবার আকাশের দিকে তাকায়, আর একবার কাগজটার দিকে তাকায়, আর ঝরঝর করে কান্না করতে শুরু করে দেয়। তো পাশে দাঁড়ানো একটা ডাক্তার তখন বলছে, বাবজি বিল কি বেশি হয়েছে? যদি বলেন বেশি হয়েছে, তাহলে বলুন, আমরা ডাক্তারটা আর একটু পরামর্শ করবো, যদি কিছু কমাতে পারি। তখন বৃদ্ধ বাবজিটাকে বলে, ও বেটা ডাক্তার, এক চুটকি দেয় আমি আমার ছেলেদেরকে ইশারা করবো, 8 লক্ষ টাকা হাজির হয়ে যাবে। টাকা নিয়ে চিন্তা করি না, টাকা নিয়ে ভাবি না। তাহলে পরে কাঁদছেন কেন? কান্না করার কারণ কি বারবার আপনি আকাশের দিকে তাকান? বৃদ্ধ বাবাজি তখন বলে, ও ডাক্তারের বেটা, শুনে নাও,
ও বেটা ডাক্তার, পৃথিবীর বুকে আজকে তোমাদের এই বিল দেখে একবার আকাশের দিকে তাকান আর একবার কাগজটার দিকে তাকাবার কারণ হলো আমি মনে মনে চিন্তা করছি পৃথিবীর বুকে তোমরা ডাক্তার আমার হার্টটাকে শুধুমাত্র 2.5 ঘন্টা সার্জারি করার জন্যে, আমার হার্টটাকে সুন্দর করে আমার হার্টটাকে চালু রাখার জন্যে, আমার হৃদয়ের স্পন্দনটা যেন বন্ধ হয় না যায় সেই জন্য নানান রকম প্রযুক্তি ব্যবহার করে, নানান রকম তোমরা প্রযুক্তি ব্যবহার করে আমার হাতটাকে সচল রাখার জন্যে তোমরা 2.5 ঘন্টার বিল কষেছ, আমার হাতে ধরিয়েছ 8 লক্ষ টাকা। মনে মনে এখন চিন্তা করছি যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর ধরে বাঁচিয়ে রেখেছে, আজ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে এখনো পর্যন্ত 1 টাকাও বিল ধরায়নি। তাই মনে মনে চিন্তা করছি, আকাশের দিকে তাকাচ্ছি আর ভাবছি আল্লাহ এই পৃথিবীর বুকে 2.5 ঘন্টা শুধুমাত্র হার্টটার সার্জারি করার বিল যদি হয় 8 লক্ষ টাকা, যে আল্লাহ আমার 70 বছর ধরে হার্টটাকে সুন্দর করে সচল রেখেছে, আল্লাহ যদি আমার কাছে বিল চাইতো তাহলে পরে সেই বিলের সংখ্যাটা কত বেশি হতে পারত। এটাই আজকে চিন্তা করছি। বান্দা আল্লাহর কোন নিয়ামতের শুকরিয়া বান্দা আদায় করবে? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, সব থেকে সৌভাগ্য আমার মানুষ কারা? আল্লাহ